বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের প্রথম কিস্তি 60,000 টাকা করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বাড়ি বানানোর জন্য দেওয়া টাকা যাতে কেউ অন্য কাজে খরচ না করে তার জন্য উপভোক্তাদের সতর্ক করে দিলেন বালুরঘাট ব্লকের বিডিও সোহম চৌধুরী। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় গ্রামীণ এলাকার মানুষরা সাংসারিক সমস্যা মেটাতে সরকারি ঘরের জন্য পাওয়া টাকা খরচ করে ফেলেন। তাই যে প্রকল্পের টাকা সেই প্রকল্পেই যাতে ব্যবহার করা হয় তার জন্য উপভোক্তাদের বারবার করে বলে দেন বিডিও। এমনকি সরকারি ঘরের জন্য বরাদ্দ অর্থ দিয়ে যদি কেউ ঘর না বানায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পর্যন্ত নেওয়া হতে পারে। তাই বাংলার বাড়ি বাবদ প্রথম কিস্তির যে টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকেছে সেই টাকা দিয়ে দ্রুত বাড়ি তৈরির কাজ শুরু করার আবেদন করেন বালুরঘাট প্রশাসন। প্রসঙ্গত বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালিভাবে অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা প্রদান করেন। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বালুরঘাট বালুছায়াতে। সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক বালা সুব্রমণিয়াম টি সহ অন্যান্য আধিকারিকরা। বালুরঘাট ব্লকের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের মালঞ্চা যুগাযাত্রী স্পোর্টিং ক্লাব ময়দানে, যেখানে উপস্থিত ছিলেন বালুরঘাট ব্লকের বিডিও সোহম চৌধুরী, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার সহ অন্যান্যরা। এদিন জেলায় মোট 31,326 জন উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা প্রদান করা হয়েছে। বালুরঘাট ব্লকে প্রায় 4,700 উপভোক্তা বাংলার বাড়ি পাচ্ছেন। 376 কোটির মধ্যে এদিন 188 কোটি টাকা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। এদিন গ্রামীণ এলাকায় বেশিরভাগ উপভোক্তার অভাবের সংসার, একেবারে অনেক টাকা পেলে পরে সাংসারিক সমস্যা দূর করতে তা অনেকেই ব্যবহার করে এবং সময়ে কেউ ঘর করতে পারেন না। সেই ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেয় প্রশাসন। এবারে তাই সকলে যাতে সরকারি টাকা অন্য কাজে ব্যবহার না করেন তার জন্য আগেই উপভোক্তাদের সতর্ক করে দেন বিডিও। পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে অমৃতখণ্ড ও ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের 10 জন করে উপভোক্তার হাতে প্রথম কিস্তির টাকা প্রদান করা হয়। আজকে আমাদের বালুরঘাট ব্লকের পক্ষ থেকে আপনারা জানবেন, আজকে রাজ্যের প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে বাংলার বাড়ির যে দ্বিতীয় কিস্তি, সেই দ্বিতীয় কিস্তির টাকা আজকে থেকে বেনিফিশিয়ারি বাড়িতে যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী ছেড়েছে, তারই অনুষ্ঠানটা আমাদের আজকে বালুরঘাট ব্লকে মালঞ্চা যুগযাত্রী স্পোর্টিং ক্লাবের মাঠে অনুষ্ঠিত হলো। আপনারা সবাই জানেন, বিগত দিনে বারবার করে বলেও যখন আমাদের প্রধানমন্ত্রী বারবার করে মানুষের স্বপ্নের সঙ্গে খেলেছেন, দীর্ঘদিন অর্থনৈতিক অনটন, নানা রকম প্রবঞ্চনা এই করার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে সিদ্ধান্ত নিয়েছেন যে নিজের রাজ্যের কোষাগার থেকে আমাদের বাংলার মানুষের যে স্বপ্নের বাড়ি, যে বাংলার বাড়ি, তা তিনি নির্মাণ করবেন। আজকে সে নির্মাণ কার্যেরই যে টাকা দ্বিতীয় ফেজের 4,700 আমাদের এই পর্যায়ের বাড়ি আছে বালুরঘাট ব্লকে, সেই টাকা আজকে আমরা বালুরঘাট ব্লক থেকে ছেড়ে দিয়েছি। এটা জানান দেওয়ার জন্যই আমরা সমস্ত বেনিফিশিয়ারিকে নিয়ে বালুরঘাট ব্লকের পক্ষ থেকে আজকে আমরা এই অনুষ্ঠান করলাম। আমাদের এখানে বাংলার বাড়ির যে দ্বিতীয় পর্যায় যে টাকাটা আজকে ছাড়া হলো এবং আজকে একদিনের মধ্যে সমস্ত বেনিফিশিয়ারির কাছে টাকাটা পৌঁছেও গেল। তো সেই উপলক্ষে বেনিফিশিয়ারিকে সেন্সিটাইজ করার জন্য ডাকা হয়েছিল এবং খুব ভালো সাড়া পেয়েছি। সমস্ত বেনিফিশিয়ারিরা এসে উপস্থিত হয়েছিলেন। আমরা ব্লকের তরফ থেকে অমৃতখণ্ড এবং ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের একটা করে অংশ নিয়ে আজকে প্রোগ্রামটা করেছি এবং খুব সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে। মানুষকে যে কথাটা বোঝাতে চেয়েছি আমরা, সেই কথাটা ফুটে এসছে, মানে বা বেরিয়ে এসছে, বা তারা বুঝতে পেরেছেন, এরকমই আমাদের মনে হলো। আমরা বলতে চেয়েছি যে মানুষ যে টাকাটা পাওয়ার পর তার সদ্ব্যবহার করা, তাকে বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হচ্ছে সরকারি টাকা, সেটা যেন সেই উদ্দেশ্যেই ব্যবহৃত হয় এবং খুব দ্রুত যেন বাড়িটা তৈরি হয়, তাদের যে স্বপ্ন সেটা যেন পূরণ করার স্বাদটা তারা যেন দ্রুত পান, এই বিষয়ে বলা হয়েছে। এবং মানুষের যে রেসপন্সটা পেয়েছি তাতে মনে হয়েছে তারা বুঝতে পেরেছেন এবং আশা করি এবারে খুব দ্রুত তারা করে ফেলবেন ঘর তৈরির কাজটা এবং আগামী দিনে আবারও একবার সাকসেসফুলি আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছেন, আরও একবার আমরা দেখতে পাবো যে সেটা সাকসেসফুলি হলো। আশা রাখছি এটাই। আমাদের 4,700-র উপরে বাড়ি বালুরঘাট ব্লকে যারা বেনিফিশিয়ারি আছে তারা পাচ্ছেন। বাংলার বাড়ি পর্যায় 1 যেটা ছিল ফার্স্ট ফেজ, সেখানটাতে প্রায় 7,500 মানুষ বাড়ি পেয়েছিলেন। তো এবারে এই প্রায় 5,000 বা 4,700-র উপরে বেনিফিশিয়ারি বাড়ি পাবেন। আপনার বক্তব্য বারবার বলছিলেন যে এই যে সরকারি টাকা সেটা ঘর বাবদই খরচ করা হয়, মানে এই এটা বারবার তো বলার কারণটা কি? আসলে আমরা অতীতেও দেখেছি যে অনেক ক্ষেত্রে যারা টাকা পান তারা তো খুব গরিব মানুষ হন,
তাদের টাকা পাওয়ার একটা পরে এত বড় টাকা পাওয়ার পর তার যে অন্যান্য সাংসারিক যে অসুবিধা থাকে সেগুলোকে মিট আপ করার দিকে খানিকটা চলে যায়। তো আমরা এটাই সতর্ক করে দিয়েছি তাদেরকে যে এই টাকাটা ঘর তৈরির জন্যই দেওয়া হচ্ছে, এটা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার না করে যেন ঘরটা দ্রুত তৈরি করা হয়, এই বিষয়ে যেন তারা মানে সেইভাবে যেন তারা সেন্সিটাইজড হন, সেটাই আমরা লক্ষ্য রেখেছি আজকে। বালুরঘাট থেকে মন্টি সিংহ রিপোর্ট, পুলিক নিউজ।